আসসালামু আলাইকুম বন্ধুরা। ঈদের ছুটি এখনো শেষ হয়নি, বাসায় তেমন কেউ নেই, ফাঁকা, একা একা বসে আছি, শুয়ে আছি, দিন কাটছে না। বন্ধু বান্ধব পরিচিত যারা আছে তারাও এখন পর্যন্ত এলাকা থেকে আসেনি, তাই আজকে সিদ্ধান্ত নিলাম একটু হাঁটবো। হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কথা বলবো। বাড্ডা থেকে বের হয়েছি, মেন রোডে প্রায় কাছাকাছি চলে এসেছি। ইচ্ছা ছিল আপনাদের সাথে অনেক গল্প করার, মনে আসছিল। আজকে আমার সুখের দিন বলতে পারেন, একটা ভালো সুখবর আছে, একটা কাজে সাকসেস হয়েছি। সেটা আপনাদের মাঝে শেয়ার না করলেই না, কিন্তু এই যানজটের মধ্যে, গাড়ির অজস্র সাউন্ডের মধ্যে কথাগুলো শেয়ার করা যাবে না। কথাগুলো অনেক আবেগের কথা, এটা বলতে লাগলে অনেক সময় লাগবে, তো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আমার কথা যেটাই আসুক, যেটাই হোক, আপনাদের মাঝে শেয়ার না করে আমি কখনো থাকতে পারিনি, পারবও না। তো অবশ্যই শেয়ার করব। এখন মেইন রোডের সামনে চলে এসেছি, কোন জায়গায় যাব আগে সিদ্ধান্ত নিয়ে নিই, তারপরে। বন্ধুরা, বাড্ডা থেকে চলে আসলাম পুরানা পল্টন। এখান থেকে হাঁটতে হাঁটতে যাব মতিঝিল মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন থেকে মেট্রোতে করে চলে যাব কাবরান বাজার। আজকে বিকালে শুধু ঘুরবো আর ঘুরবো বলেছি। কাবরান বাজার থেকে আমার যেখানে আগে কাজ করতাম সেখান থেকে যাব নিউ ইস্কাটন রোডে। নিউ ইস্কাটন রোড থেকে আমার পরিচিত মানুষজনের সাথে দেখা করে ওখানে একটা ব্যবসার জায়গা খুঁজবো। ব্যবসার জায়গা পেলে আলহামদুলিল্লাহ, সকলে দোয়া করবেন। আগামী 15 থেকে 20 দিনের মধ্যে থেকে বা 1 মাস সর্বোচ্চ, এরকম একটা সিজনের মধ্যে থেকে ব্যবসা শুরু করবো চিন্তা করছি। শুধু এক জায়গায় না, কয়েকটা পয়েন্ট লাগবে। কয়েকটা পয়েন্ট বলতে 3টা পয়েন্ট ঠিক হয়ে গেছে। বাড্ডা, গুলশান 2 এবং মিরপুর, 3টা পয়েন্ট ঠিক হয়েছে। এখন মগবাজারের দিকে যদি একটা পয়েন্ট পাই তাহলে 4টা পয়েন্ট হবে, আমার জন্য অনেক ভালো হবে। পাশাপাশি অনলাইনে তো করবই। তো আমি অলরেডি নয়াপল্টনের রাস্তায় চলে এসেছি, আর কয়েকটা গেলে এখান থেকে নয়াপল্টন যাওয়া যাবে। আবার আপনাদের মধ্যে ফিরে আসবেন ইনশাল্লাহ। পল্টন রাস্তা, পল্টনের রাস্তা পার হয়ে আসলাম, এখন মতিঝিল মেট্রো স্টেশনের কাছাকাছি। এদিক দিয়ে পল্টন থেকে মগবাজার কাছেই হয়, আমি ইচ্ছা করলে রিক্সা অথবা বাসে যেতে পারতাম, কিন্তু মেট্রো রেলে ওঠা জরুরি। এই জন্য জরুরি, অনেক চিন্তার বিষয়। চিন্তা করি এই মেট্রো রেলটা আনলো কে বাংলাদেশে, কেন আনলো? এনে যে ব্যক্তি আনছে, সে কি ভুলটা না করছে এইটা কল্পনা করি।
কল্পনা করি আর উঠি আর ভ্রমণ করি। তো যাই হোক, নেক্সট আবারও কারণ বাজার গিয়ে আপনাদের সামনে হাজির হব। বন্ধুরা, মেট্রো স্টেশন থেকে বের হচ্ছি এখন। এখান থেকে যাব নিউ ইস্কাটন রোড, হেঁটে চলে যাব। ঢাকা শহরে না হাঁটলে খরচ করে তোলানো সম্ভব না। যেতে যেতে আরও কথা হবে। হেঁটে যাচ্ছি কারওয়ান বাজার থেকে বাংলা মোটরের দিকে। যেতে যেতে একটা কথা বলি। কথাটা হচ্ছে, আপনি যত বড় বিপদে পড়েন, কোনো সময় নিজের আপন আত্মীয়, পরিচিত মানুষ, আপনজন বলতে যা বোঝায় আর কি, কারো কাছে হেল্প চাইবেন না। আপনি না খেয়ে কুটে কুটে মরে যান, তারপরেও আপনি কারো কাছে হেল্প চাইবেন না। এখানে দুইটা দিক হবে। একটা হচ্ছে আপনি অপমানিত হবেন, আর আরেকটা দিক হচ্ছে সেই ঘনিষ্ঠজনের সাথে সম্পর্ক নষ্ট হবে। তো এই জন্যে কারো কাছে সহানুভূতি চাইতে যাবেন না। নিজে নিজে যেটুকু পারেন, প্রয়োজনে একদিন দুই দিন না খেয়ে থাকেন। একদিন দুই দিন না খেয়ে থাকলে মানুষ মরে না। তো না খেয়ে থাকবেন, প্রয়োজনে লেবারি করেন, দিন মজুর করেন। সেটা চুরি করা না, তাতেও আপনার কোনো সমস্যা হবে না, বরং সেটা হচ্ছে হালাল রুজি। আপনি কারো মুখাপেক্ষী হতে হবে না। আমি এখান থেকে একটা গলি পেয়েছি, রাস্তার কাজ হচ্ছে, গলি দিয়ে চলে যাব। তাহলে আমার রাস্তা অর্ধেকের মতো কমবে আর কি। চলে আসলাম নিউ ইস্কাটন রোডের আবাসিক এলাকায়। এদিক দিয়ে ভেতর দিয়ে মেন রোড পাওয়া যায় আর কি। এইখানে দীর্ঘ 6 মাস থেকেছি, দিক দিয়ে অনেক যাতায়াত করেছি। সেজন্য রাস্তাগুলো অনেক পরিচিত। অনেক বিশাল বিশাল অট্টালিকা আছে।
এটা মূলত আবাসিক এলাকা। আমি এদিক দিয়ে ঘুরে ইস্কাটন রোডের কাছে যাবো। এটাও ইস্কাটন, কিন্তু এটা ইস্কাটন রোড না। এটা আবাসিক এলাকা। আব্দুল মজিদ পার্ক। এটা পার্ক নয়, এমনিতেই ফাঁকা জায়গা। মানুষজন শরীর চর্চা করে আর কি। সামনে মোচরটা ঘুরলেই ইস্কাটন রোড। যে আপনারা দেখতে পাচ্ছেন দূরে স্পেকট্রা ব্লেসিংস, বড় একটা বিল্ডিং এর নাম আর কি। এটা হচ্ছে আঞ্চলিক লোক প্রশিক্ষণ কেন্দ্র RPATC। এখান থেকে কারণ বাজার থেকে এখানে 50 টাকা, না হলে 40 টাকা রিক্সা ভাড়া নিত। আমি কয় মিনিটে হেঁটে চলে আসলাম। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে হেঁটে চলে আসলাম আমার সেই কাঙ্ক্ষিত জায়গায়। অলরেডি আমি চলে এসেছি। এই সেই জায়গা। যেটাতে আমি দীর্ঘ 6 মাস থেকেছি। হ্যালো বন্ধুরা, ইস্কাটন রোডের কাজ শেষ। যাদের সাথে চাকরি করতাম তাদের সাথে দেখা করে এখন চলে যাচ্ছি। এখন মগবাজার থেকে মালিবাগ রেলগেট যাবো, রেলগেট থেকে বাড্ডা। দেখা হয়ে অনেক ভালো লাগলো, কারণ 6 মাস ছিলাম। অনেক একটা গভীর সম্পর্ক হয়ে গিয়েছিল। তাদের সাথে অনেক আদর আপ্যায়ন করলো, আবেগী হয়ে পড়েছিল সবাই। একটা বিষয় কি, আমি বুঝি না, আমি যেখানেই থাকি সহজ সরল হয়ে থাকি, কিন্তু তারপরেও যেখানেই থাকি সেখানকার মানুষই আমাকে মনে রাখে, বলে না। কেন ভুলে না সেটা আমি বলতে পারবো না। এখন মগবাজার চৌরাস্তা পার হচ্ছি। বাসের অনেক রিক্সার অনেক ভিড়, গাড়ির অনেক ভিড়। তো ঠিক আছে, এখন এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।